এ ও মারে, হায় আল্লাহ, আমি এখন কি করি, কোন দিকে যাই? এই যে একেবারে জ্ঞান হারায় ফেললো। ইস, কি যে করি, যাই এখনই এখান থেকে পালাই, নইলে কি হবে? ও বাবারে, ও মারে। হায় হায়, হি মোর কি হইল? মোর মাইটাকে ক্যাডা এমন করি মারি গেল? সাথী, সাথী মা, তুই চোখ খল, দেখ আমি আসছি। ওঠ মা, তোকে ক্যাডা এমন করি গেছি, তার নামটা খালি একবার ক, তার পিঠের চামড়া থাকবার নয়। মারে, ওঠ। মাও মোরা ছাওয়ালটা মোর সারা দিন পেট ভরি কিছু খাবার পায় না, আর কাই এমন করি গেল। মারে, চক্ষু ওঠেক, ওঠেক রে মা। আজ আর একদম মাথায় কিছু আসছে না, কি যে করি, খালি লাফাইতে ইচ্ছে করতেছে। মাথাটা এমন করে কেন? আজ সারাদিন কারো ক্ষতি করতে পারলাম না, মেজাজটা খারাপ হয়ে আছে। আরে ওই তো একটা গরু দেখা যাচ্ছে। এই গরুটা নিশ্চয়ই কাদের মাস্টারের। মাস্টার মশাই একদিন আমার খুব মারছিল, আজ তার গরুটা ছেড়ে দিয়ে তার প্রতিশোধ নিব। হুর হুর হুরুদ ফুরুদ দে দৌড়। ও বাবারে, ও মারে, এমন লাথি জীবনেও খাইনি। দাঁত মনে হয় ভেঙে গেছে। যাক, কষ্ট পাইছি, তবু মজা পাইলাম। আজ কাদের মাস্টার বুঝবে বিনা কারণে ছাত্রকে মারা কেমন কষ্টের। যাই দেখি আর কিছু করা যায় নাকি। হায় হায় রে, কে এই গরুটা ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছে ভালো কথা, তা আমার খেতে কেন? বুঝলাম না, আমি আবার কার পাকা ধানে মণি দিলাম? হুস হুস, যা চলে যা। চেয়ারম্যানের কাছে এর একটা নালিশ না দিলেই হবে না। এটা হলো কাদের মাস্টারের গরু। প্রতিদিন বারবার বলি এত বড় দামড়া গাই গরু ছেড়ে না দিয়ে বেঁধে রাখতে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। আজ বুঝবে মাসের কয়দিন যায়। গরুটা আগে খোয়ারে দেই, তারপর টের পাবে। আয় আয়, চল চল। আস্তে আস্তে পালাই, বাবার সামনে যেন না পড়ি। ওমা, এ তো দেখি বাবা। এখন করি। কে রে, তোর নামে কত নালিশ শুনতে হবে? নালিশ শুনতে শুনতে আমার যে কান ঝালাপালা হয়ে গেল। চেয়ারম্যান আমায় ডেকে ডেকে তোর নামে কত কথা শোনালো। আমি কি জন্ম দিয়ে তোরে ভুল করেছি? হায় আল্লাহ, তুমি আমার মরণ দাও না কেন? আমি তোমার কাছে ছেলে চেয়েছিলাম, কিন্তু এমন ছেলে তো কখনো চাইনি। আল্লাহ, তুমি আমায় এমন ছেলে থেকে রক্ষা করো মাবুদ। আল্লাহ, আমার কারণে বাবা আজ সমাজের চোখে অপরাধী, আমি তোমার কাছে মাফ চাই। কিন্তু আমার তো পড়াশোনা একদম ভালো লাগে না, খালি ঘুরতে ইচ্ছে করে আর খেলতে ইচ্ছে করে। সারা দিন কারো কোনো ক্ষতি না করলে আমার কিছুতেই কিছু ভালো লাগে না। না, আজ থেকে আর কোনো অন্যায় করব না। যেভাবেই হোক নিজেকে পরিবর্তন করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আজ মা বাবার কাছে গিয়ে মাফ চেয়ে তাদের কথা অনুযায়ী চলতে হবে। কিন্তু আমার যে স্কুল একদম ভালো লাগে না, এটা বাবাকে বলতে হবে। যাই, বাবার কাছে গিয়ে সব খুলে বলি। আসসালামু আলাইকুম আব্বাজান, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বেটা, আপনি কি মাদ্রাসায় যাচ্ছেন? জি আব্বাজান, আপনি আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সহি সালামতে মাদ্রাসাতে পৌঁছতে পারি। ফি আমানিল্লাহ আব্বাজান। আল্লাহ তোমার সহায় হোক। রহিম ভাই, আপনারও আপনার ছেলের কথা শুনে আমি খুব খুশি হয়েছি। শুকরিয়া ভাই, আল্লাহর কাছে যিনি আমায় এত মহব্বতের পুত্র সন্তান দান করেছেন। কিন্তু ভাইজান, আমি তো আমার সন্তান নিয়ে মহা মুসিবতে আছি। সে কিছুতে স্কুলে যেতে চায় না, সারাদিন কারো না কারো অন্যায় করতে কোনো দ্বিধাবোধ করে না। ওর নালিশ শুনতে শুনতে আমার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। রহিম ভাই, আমাকে বাঁচান, আল্লাহর কাছে সবুর ধরেন, তিনি উত্তম ফয়সালাকারী।
আপনার ছেলের সাথে যদি আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তির ব্যবস্থা করে দিতেন তাহলে অনেক ভালো হতো। উত্তম প্রস্তাব। তবে তার আগে মাদ্রাসায় কথা বলতে হবে। চলুন দেখি, মাদ্রাসার শিক্ষক মহোদয়ের সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। খুব সুন্দর কথা বলেছেন রহিম ভাই, আপনিও আমার সাথে চলুন। হ্যাঁ, চলুন। আসসালামু আলাইকুম। আপনারা দুজন কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হুজুর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। আপনি কি আপনার ছেলের সাথে দেখা করতে এসেছেন? না হুজুর, আমরা এসেছিলাম অন্য একটি কাজে। আমার সাথে জব্বার ভাই এসেছেন ওনার ছেলের বিষয় নিয়ে, আপনাদের মাদ্রাসায় ওনার ছেলের ভর্তির বিষয় নিয়ে। হুজুর, আমার ছেলেকে দয়া করে আপনাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে নিলে আমি খুব উপকৃত হতাম। আমার খুব ইচ্ছে রহিম ভাইয়ের সন্তানের মতো আমার সন্তানকে বানাতে চাই। আপনারা যদি সহায়তা করতেন। আপনারা দুজন যেহেতু এত করে বলছেন, আগে আমার মাদ্রাসার প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি, তারপর জানাতে পারবো। তবে এইটুকু আশ্বস্ত করতে পারি, রহিম ভাই যেহেতু সুপারিশ করেছেন, সেহেতু প্রিন্সিপাল স্যার না করবেন না। আপনারা অফিস রুমে গিয়ে বসেন, আমি স্যারের সাথে কথা বলে সব পেপারস আপনাদের দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পারিবারিক শিক্ষা মাদ্রাসার শিক্ষার চেয়ে কোনো অংশে কম নয়, তাই আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম। আজ মনটা অনেক খুশি বিবিজান। ওয়ালাইকুম আসসালাম। কেন খুশি হয়েছেন আপনি কি আমায় জানাবেন? আলহামদুলিল্লাহ, আজ আমার ছেলে শ্রাবণকে মাদ্রাসায় ভর্তি করানোর বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আসলাম। আমাদের রহিম ভাইয়ের ছেলেও সেখানে পড়াশোনা করে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, সবাই আমাকে ভর্তির বিষয়ে আন্তরিক সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক খুশির খবর। আল্লাহ যেন আমাদের সন্তানকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করে নেন। আমিন। হ্যাঁ বিবি, উনারা বলেছেন পারিবারিক শিক্ষা মাদ্রাসা শিক্ষার কোনো অংশে কম নয়, তাই এখন থেকে আমাদেরকেও সচেতন হতে হবে। জি, আপনি উত্তম কথা বলেছেন। জব্বার আর রহিম মিয়া আজ তার সেই গাছের নিচে বসে ফুরফুরা মেজাজে আছে। তাদের মনে আজ প্রশান্তির ছায়া। এমন সময় তাদের দুজনের ছেলে একসাথে যাওয়ার পথে আবার সাথে দেখা। আসসালামু আলাইকুম। আপনারা দুজন কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। বেটারা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আসি তাহলে। ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ। রহিম ভাই, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনার কারণে আজ আমার ছেলে আল্লাহর রহমতে অনেক নেক নিয়ামত হিসেবে পূর্ণ হয়েছে। জি, আপনি উত্তম কথা বলেছেন। তবে আমার জন্য নয়, মহান আল্লাহ চেয়েছেন, আর আপনাদের চেষ্টা ছিল বলে এমন হয়েছে। প্রতিটি বাবা মায়ের উচিত তাদের সন্তানদের উত্তম পথে পরিচালিত করার সহায়তা করা। আল্লাহ যেন আমাদের নেক মাকসুদগুলো পূরণ করে দেয়। আমিন।